আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আসলে আমি কাজের জায়গায় আছি, কাজের সাইডে আছি, কাজ কাম করতেছে, কাজ কাম চলতেছে আর কি। এটা আছে আমাদের কাজের জায়গা, আমি যেখানে কাজ করি আর কি। ওকে, এই সাইডে কেমিক্যালের সব জায়গা আর কি, কেমিক্যালের কাজও করা লাগে। ওকে, মেন যে ব্যাপার সেটা হচ্ছে আপনারা জানেন যে কলিং ভিসার কিন্তু কার্যক্রম চলতেছে। মালয়েশিয়াতে কর্মী আনবে আপনার প্লান্টেশন এবং এগ্রিকালচার সাইডে। সেই ক্ষেত্রে যারা কিনা মালয়েশিয়াতে আসবেন আপনারা কিছু পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারেন। সেটা হচ্ছে মেডিকেলের ব্যাপারে। আপনাদেরকে আমি একটু মেডিকেলের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন। প্রথমত হলো যাদের শরীরে কিছু কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো কিন্তু আপনার মালয়েশিয়াতে আসার পর মেডিকেল করলে ধরা পড়ে। এই বিষয়গুলো সাবধান থাকতে হবে এবং পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো প্রথম থেকে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে যাদের কিনা ডায়াবেটিক্স আছে, যাদের শরীরে ডায়াবেটিক্স আছে, যারা কিনা কলিং ভিসায় মালয়েশিয়াতে আসতে চাইতেছেন, ভাবতেছেন যারা আসবেন আপনার পাসপোর্ট জমা দেবেন, আমি আপনাকে বলবো অবশ্যই যাদের ডায়াবেটিক্স আছে এখনই চিকিৎসা গ্রহণ করুন। মানে ওষুধ খান অথবা দৌড়ান প্রচুর পরিমাণ, হ্যাঁ, ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন। এক্ষেত্রে কি হবে, ডায়াবেটিস অনেকটাই কমে যাবে। নাম্বার 2 হচ্ছে যাদের কিনা হাই প্রেশার। আমি এর আগেও বলছিলাম আমার ভিডিওতে, যারা কিনা রেগুলার আমার ভিডিও দেখে, যাদের শরীরে হাই প্রেশার আছে, যারা অতিরিক্ত টেনশন করে, যাদের শরীরে অনেক উচ্চ রক্তচাপ, মানে হাই লেভেলের রক্তচাপ আর কি, যাদের শরীরে যাদের হাই প্রেশার আছে, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনার খাবার দাবার রুটিন অনুযায়ী খান, আপনি কন্ট্রোলে আনেন এবং ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন। দ্বিতীয়ত, মেডিকেল করার আগে অবশ্যই আপনারা ওষুধ ব্যবহার করবেন। মেডিকেল করার আগে অবশ্যই দেখা যাচ্ছে আজকে মেডিকেল করবেন, তার 1 মাস আগের থেকেই আপনার হাই প্রেশারের ব্যাপারে আপনি সতর্কতা হন। না হলে কিন্তু পরবর্তী সময় দেখা যাবে যে আপনি পাসপোর্ট জমা দিয়েছেন, আপনার মেডিকেলে আনফিট আইছে, দেখা গেল যে আপনার টাকা পয়সা নষ্ট হলো, যারা কিনা মালয়েশিয়াতে আসবেন। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার রক্তে HB ভাইরাস। আমাদের অনেকেরই শরীরে কিন্তু HB ভাইরাস আছে। এটা কোনো ধরনেই আপনি যতই টাকা পয়সা দিয়ে মেডিকেল করেন, আপনার কিন্তু মেডিকেল আনফিট করে দেবে, বাংলাদেশে হোক আর মালয়েশিয়া হোক। সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা পয়সা মার যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই সাবধান থাকতে হবে। এবং আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের শরীরে কোন কোন সমস্যা আছে। সাধারণত চোখে সমস্যা হলে কোনো ব্যাপার না, আপনি এক চোখ দিয়ে দেখলে পারলেও সমস্যা নেই। তবে চোখ একটা থাকতে হবে, দুটোই থাকতে হবে, এটা হচ্ছে ব্যাপার। অনেকেই বলে যে ভাই চোখের সমস্যা হলে কোনো সমস্যা হয় কিনা। ভাই চোখের ব্যাপারটা হচ্ছে আপনি চোখ দিয়ে দেখতে পারতেছেন, ওকে, কোনো সমস্যা নাই, দেখতে পারলেই হবে। ওকে, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অনেকেরই ম্যাক্সিমাম হাঁপানি টাইপের অনেক রোগ আছে। অনেকেরই শরীরে কিন্তু এই হাঁপানি টাইপের রোগ আছে। অবশ্যই মেডিকেলে যাওয়ার আগে এই হাঁপানির রোগের চিকিৎসা আপনারা নেবেন। তা না হলে কিন্তু দেখা যাবে যে মেডিকেলেও অনেক সমস্যা হবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আরও নানান ধরনের সমস্যা আছে। বিশেষ করে সর্বশেষ যে ব্যাপারটা সেটা হচ্ছে জন্ডিসের ব্যাপারটা খুবই মারাত্মক। আপনারা অবশ্যই যাদের শরীরে জন্ডিস আছে আপনারা চেষ্টা করবেন বাংলাদেশ থেকেই যেন রোগ নিরাময় হয়, এবং জন্ডিসের ওষুধ যেন আপনারা অবশ্যই সেবন করবেন। তা না হলে পরবর্তী সময় দেখা যাবে যে আপনি বই জমা দিচ্ছেন অথবা কাগজপাতি হয়ে গেছে, এরপর আপনি মেডিকেলে নানান সমস্যা হয়ে গেছে, সেই ক্ষেত্রে এখানে টাকা পয়সা মায়ের খেয়ে গেছেন, তাহলে খুবই সমস্যা হয়ে যাবে ভাই। আগে থেকেই সাবধান যারা কিনা কলিং ভিসায় মালয়েশিয়াতে আসবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসবে, যারা কিনা মালয়েশিয়াতে এই মুহূর্তে আসতে চান অথবা পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন। অবশ্যই মেডিকেল সাবধান। আর কোনো ধরনের ধূমপান করা যাবে না, মাদক সেবন করা যাবে না, আর যত ধরনের বিধিনিষেধ আছে সব কিছু বন্ধ করতে হবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।